পয়লা বৈশাখ। এখানে তৃণমূলে দাঁড়িয়েছে কে? তাপস চ্যাটার্জি। তাকে যদি জিজ্ঞেস করো কালকে কি, উত্তর দেবে পয়লা বৈশাখ। সপ্তর্ষিদেব বাঙাল, তাপস চ্যাটার্জি ঘটি আমার মতো। এই কানোরিয়া যেটাকে বিজেপি দাঁড় করিয়েছে, যদি জিজ্ঞেস করো কালকে কি, উত্তর দেবে 15ই এপ্রিল। 15ই এপ্রিল, বুঝলে? পয়লা বৈশাখ আর 15ই এপ্রিলে তফাৎ আছে। পয়লা বৈশাখ আর 15ই এপ্রিলে তফাৎ আছে। আজকে এবং কালকে এই বাজার সাধারণ দিনের থেকে বেশি ভরা থাকবে 15ই এপ্রিল বলে না, পয়লা বৈশাখ বলে, তাই না? এই যে আমরা এই মাটির সবকিছুর সঙ্গে যুক্ত, এইটাই যে বোঝে না, সে আমার প্রতিনিধিত্ব হবে কি করে? সে কে? সে কেন এখানে, তাই না? আজকে একটু যারা আগের প্রজন্মে চলে যাও, এই তৃণমূল ছিল না। এই তৃণমূল করার লোকজন আগে কি করতো? কংগ্রেস করতো, ঠিক কিনা? যারা একটু মাঝ বয়সী থেকে বয়স্ক তৃণমূল, তারা এক সময় কংগ্রেস করতো, কেউ সিপিএমও করতো। সিপিএম যারা করতো তারা সিপিএম করতো। আচ্ছা, বাপ ঠাকুরদাকে জিজ্ঞেস করো, যারা একটু বয়স্ক তারাও জানবে। এক সময় কিন্তু এখানে হোগলা ছিল, ঠিক কিনা? হ্যাঁ, এক সময় কিন্তু এই টিনের শেডও ছিল না, সিমেন্ট তো ছিলই না, হোগলা ছিল, বাঁশের স্ট্রাকচার ছিল, ছিল কি ছিল না? হ্যাঁ, তখন সুখে দুঃখে এই এলাকা পূর্ববঙ্গ থেকে এসে এই এলাকা নিজের বুঝে নেওয়া কারা সাহায্য করেছে? আমি কোন বিশেষ দলের কথা বলছি না, সেই কংগ্রেস, সেই সিপিএম, কি ভুল বলছি? তারাই পাশে দাঁড়িয়েছে চিরকাল, একের পর এক প্রজন্ম। 1950, 1960, 1970, 1980, 1990, 2000 সাল, 2010 সাল হঠাৎ করে জানা গেল যে এরা নাকি কেউ না, এরা নাকি সব চীনের দালাল, এরা নাকি সব বাংলাদেশের দালাল, এরা নাকি সব পাকিস্তানের দালাল। আর যাদেরকে তখন জীবনে খুঁজে পাওয়া যায়নি, তারা একটা কানোরিয়াকে এনে বলছে যে তোমরা বিপদে আছো। ভাবো, এটা কানোরিয়া, ঠিক আছে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1953 সালে মারা গেছে। বিজেপি দল প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে, কি বুঝলে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1953 সালে মারা গেছে, বিজেপি দল প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে, মানেটা বুঝলে? ঠিক আছে, তার মানে 1953 সালে যখন একজন মারা যায়, আর 1980 সালে যখন একটা দল প্রতিষ্ঠিত হয়, এবং 1980 সালে যখন একটা দল যখন বলে যে 53 সালে মারা যাওয়া একটা লোক 1980 সালে তার দল প্রতিষ্ঠা করেছে, তাহলে ভাবো, আপনারা আপনাদের পূর্বপুরুষদের জিজ্ঞেস করবেন, একবার জিজ্ঞেস করবেন যে তখন তারা যখন পূর্ববঙ্গ থেকে এসেছিল, কোন দল তাদের পাশে দাঁড়িয়েছে? কোন দল তাদের পাশে দাঁড়িয়েছে? অনেকের অভিজ্ঞতা নেই, ঠিক আছে? অনেকের অভিজ্ঞতা নেই, কিন্তু যখন হোগলার বন ছিল, যখন এই জমিগুলো যখন কিন্তু বাঙালিদের পাট্টার হাতে ছিল না, তখন অনেক লড়াই করে বাঙালিদের কিন্তু এই জায়গাটা করতে হয়েছে। পূর্ববঙ্গ থেকে এসছে, পূর্ববঙ্গ থেকে যখন উদ্বাস্তু হিন্দু বাঙালিরা এসছে, অনেক অত্যাচারিত হয়ে এসছে। কেউ শখে আসেনি, কেউ শখে এসছে পূর্ববঙ্গ থেকে, কেউ শখে আসেনি। এবং তখন নিঃসহায় অবস্থায়, সাধারণ অবস্থায় নিজের বাবা কাকাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে?
কারা ছিল পাশে, কোন দল ছিল পাশে, মাথায় রাখবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মাটিতে যে দলগুলি চিরকাল বাংলার প্রতিনিধিত্ব করেছে, চিরকাল বাংলার প্রতিনিধিত্ব করেছে, তারা দল নয়, তারা দল নয়। দল কারা? দল হচ্ছে তারা যারা কিনা পশ্চিমবাংলার মাটিতে একখানা পতাকা লাগাতে গেলে বাংলা ভাষায় লিখতে পারে না। কেন তুই ইউপিতে বাংলা ভাষায় পতাকা লাগাস? আমি মেনে নিতাম যদি পশ্চিমবঙ্গের মাটিতে তুই হিন্দি ভাষায় পতাকা লাগাবি, মেনে নিতাম যদি তুই ইউপি বিহারে বাংলা ভাষায় পতাকা লাগাতিস। আমরা সকলে ভারতীয়, তোর ভাষায় এখানে লাগাবো, আমার ভাষায় তুই ওখানে লাগাবি, তাই তো? এটা ন্যায্য, সকলে সমান। তোমার ভাষা এখানে, আমার ভাষা ওখানে, তাই না? কিন্তু আজকে আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আমরা আমাদের সবাই এদিকে, আমাদের সবাই এদিকে, এদিকে সবাই সবাই এদিকে আসো, সবাই যদি এই সভায় যদি ইয়ে না করতে পারো তাহলে কিন্তু সভা থেকে চলে যাও, ঠিক আছে? এই সভা থেকে কোন রকম বিশৃঙ্খলা কিন্তু কেউ করবে না। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা গণতান্ত্রিক চেতনায় বাস করি। আমরা ইউপি বিহারের না, আমরা কিন্তু অন্যের সভায় গিয়ে ক্যাচরা করাতে বিশ্বাস করি না। আমরা চাই সকলে নিজেদের কথা বলুক, মানুষ নিজেদের বিশ্বাস মতো শুনবে, নিজেদের মাথার বুদ্ধি মতো শুনবে, তাই না? আমি একটা কথা বলতে চাই, এই পশ্চিমবঙ্গে এতদিন তো ভোট দিচ্ছেন তো, অনেকে ভোট দিচ্ছেন তো। আচ্ছা, আজ পর্যন্ত কখনো পশ্চিমবঙ্গে কোন হিন্দু বাঙালির ভোটার, পূর্ববঙ্গ থেকে আগত কোন বাঙাল, সে ফরিদপুর হোক, যশোর হোক, খুলনা হোক, বরিশাল হোক, গোপালগঞ্জ হোক, ঢাকা হোক, কারুর ভোটার তালিকা থেকে নাম কেটেছে আজ পর্যন্ত? কারুর কেটেছে? কেউ প্রশ্ন করেছে তুমি বাংলাদেশি কিনা, তুমি ফরেনার কিনা? কেউ বলেছে? কবে থেকে শুনছেন? সিপিএম বলেছে কখনো তুমি ফরেনার? সিপিএম কখনো ভোটার তালিকা থেকে নাম কেটেছে? তৃণমূল কখনো বলেছে তুমি ফরেনার? কখনো ভোটার তালিকা থেকে নাম কেটেছে? কংগ্রেস কখনো বলেছে তুমি ফরেনার? কখনো ভোটার তালিকা থেকে নাম কেটেছে? বাংলার মাটিতে আজকে কানোরিয়া সিং পান্ডের পার্টি এসে আজকে লোকনাথ বাবার সন্তানদের বলছে তোমরা ফরেনার। আমরা কিন্তু দেখে নেবো ভাই, আমরা দেখে নেব, স্পষ্ট কথা। আমাদের গুরুচাঁদ ঠাকুর আমাদের একটা শিক্ষা দিয়েছিল, কি বলতো? শিক্ষা যদি পাও কারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। গুরুত্বপূর্ণ কথা আমাদের মহাজনের। শিক্ষা যদি পাও কারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। স্পষ্টত আমাদের জানা উচিত। এত বছর পরে এখানে আমরা যখন সবকিছু করলাম, দেখো আজকে যখন আসছিলাম না, প্রায় 5 মাইল ধরে বাজার, দেখলেই মন ভালো হয়ে যায়, দেখলে মন ভালো হয়ে যায়। ভেবে দেখো তো, যখন পূর্ববঙ্গ থেকে এসছিলাম তখন কিন্তু এই আলো ছিল না, এই ভরা বাজার ছিল না, এই সিমেন্ট ছিল না, ভয় ছিল, আশঙ্কা ছিল কি হবে সেখানে গিয়ে। তারপরে এখানে আমি একজন ঘটি বাঙালি, আমিও একটুখানি ক্রেডিট নিতে চাই। আমাদের এই পশ্চিমবঙ্গে প্রতিটি বাঙালকে আমরা ভাইয়ের মতো মেনে নিয়েছি, বোনের মতো মেনে নিয়েছি। কেন? আমাদের রক্ত এক, আমাদের ভাষা এক, তাই জন্যই তো। একদম ঠিক আছে। আচ্ছা ভাবো তো, ধরো পশ্চিমবঙ্গ বলে কিছু নেই, শুধু পূর্ববঙ্গ আছে, আর এই যে এলাকাটা এখানে শুধু পান্ডে, কানোরিয়া আর কুমার আছে, আর তেওয়ারি আছে, কি হতো? কি হতো ভাবো একবার।
আমরা উত্তর জানি, তুমিও উত্তর জানো, তাই না? আমরা বাঙালিরা যদি কোনোভাবে বিভক্ত হই, তারা কিন্তু ঠিক এই লক্ষ্যে আস্তে আস্তে আমাদের উপর টেস্টিং করবে। আজকে 30 লাখের বেশি হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে, 30 লাখ। ভাবতে পারছো? এইখানেই 14,000, এইখানেই 14,000। কি পাপ করেছে তারা, কি পাপ করেছে তারা? এবং আমি বলছি, আমার এটা হয়তো যাদের নাম বাদ গেছে তাদের তো হাহাকার অবস্থা, কিন্তু আমার কথাও বলছি, আমার নাম বাদ যায়নি, আমার বাবার নাম বাদ যায়নি, কিন্তু নোটিশ দিয়ে ডেকেছিল। আমরা 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছরের না, 1000 বছরের ঘটি এই পশ্চিমবঙ্গে। 350 বছরের দুর্গাপুজো আমাদের দেশের বাড়িতে, হুগলি জেলায় বলাগড় বিধানসভায়, জিরাট স্টেশন, পাটুলি গ্রাম। আমাদের মাকে, মা দুর্গাকে মঠের মা বলা হয়, আমি তার সেবায়েত, নাম বলা হয় মঠ বাড়ি। এখানে কেউ কেউ সেই পুজোতে গেছে। আমার বাবাকে সে যে স্কুল থেকে 60-এর দশকে পাস করেছে, সেখানে সে ভারতীয় কিনা তা প্রমাণ করতে ডেকেছিল বিজেপির নির্বাচন কমিশন। ভাবো একবার কথাটা। এই অপমান কিন্তু সাধারণ অপমান নয়। আর যাদের নাম কেটে গেছে, কার কাছে যাবে? আচ্ছা ভাবো তো, নাম যে কেটে গেছে, সহানুভূতি কে দেখাচ্ছে? আমি জানি সিপিএম সহানুভূতি দেখাচ্ছে, বলছে পাশে আছে। আমি জানি তৃণমূল সহানুভূতি দেখাচ্ছে, বলছে পাশে আছে। কারণ ওটা দেব আর এটা চ্যাটার্জি। একবার কেউ বলতে পারবে বিজেপি বলছে সহানুভূতি? কেউ আছে? কেউ আছে? দিলীপ ঘোষ বলেছে যাদের নাম কাটা গেছে তারা দেশদ্রোহী। ভাবো, আপনারা কি জানতেন এই এলাকায় 14,000 দেশদ্রোহী থাকে? দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছে 14,000। তাদের মধ্যে আজকে সকালে যখন বাংলা পক্ষ জনসংযোগ করেছে, সেই উদ্বাস্তু হিন্দু বাঙালিরা, নমশূদ্র সম্প্রদায়ের মতুয়া, তারা এসে তারা বলেছে, ভাবো, হরিচাঁদ গুরুচাঁদের সন্তানকে, লোকনাথ বাবার সন্তানকে, শ্রীগুরুর সন্তানকে আজকে আমাদের মাটিতে দেশদ্রোহী বলে পার পেয়ে যাচ্ছে। কেন বলো তো? কেন বলো তো? কারণ দিলীপ ঘোষ দাঁড়িয়েছে খড়গপুরে, যেখানে এই কানড়িয়া, পান্ডে, কুমাররাই মেজরিটি হয়ে গেছে। ওর চাপ নেই। যখন ও বলে যে যাদের নাম কাটা গেছে, এই উদ্বাস্তু হিন্দু বাঙালি, এই বাঙালি কা বাচ্চা, এরা দেশদ্রোহী, তখন কিন্তু ওর যে ভোটার ওখানে, এই কানড়িয়া, তারা হাততালি মারে। ঠিক বলা, একদম ঠিক বলা। বাবু আজকে এখানে এসে বলতে পারবে? আমি এইখানে বলছি, একদম জায়গা সামনে, আমি চ্যালেঞ্জ একটা দিচ্ছি, একটা চ্যালেঞ্জ দিচ্ছি। দিলীপ ঘোষ খড়গপুরে ভোটটা হয়ে যাবে তো? এই কবে? 23 তারিখ। ঠিক আছে, তাহলে ওখান থেকে ফ্রি হয়ে গেল। এখানে 29 তারিখ ভোট, তাহলে 27 তারিখ অব্দি প্রচার করতে পারবে। তাহলে 23 থেকে 27-এর মধ্যে আমি দিলীপ ঘোষকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। তা সে এসে ঠিক এই স্পটটায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে ও খড়গপুরে যে কথাটা বলেছে, সেই কথাটা এখানে সে রিপিট করুক, যে যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা গেছে তারা দেশদ্রোহী। দেখবো কত বড় বুকের পাটা, দেখবো কত বড় বুকের পাটা। ওরা ভাবে, ঠিক আছে, যে বাঙালিকে মুরগি করা যাবে, যে এক জায়গায় এক কথা বলবো, আরেক জায়গায় আরেক কথা বলবো। ওরা ভুলে গেছে যে এখন বাংলা পক্ষ আছে, যারা সারা বাংলায় বাঙালির যে অধিকার, বাঙালি যেখানেই বিপন্ন, বাঙালির বিরুদ্ধে যেখানেই ষড়যন্ত্র, সেখানেই কিন্তু সজাগ অতন্ত্র প্রহরীর মতো রয়েছে। এবং আজকে প্রতিটি বাঙালিকে বলবো, ভাই, দল আসবে দল যাবে, দল আসবে দল যাবে, এই মাটি কিন্তু বাঙালির থাকতে হবে। ঠিক আছে? এবং পরে সত্যি কথা বলি, সত্যি কথা হোক। ঠিক আছে,
বিজেপি আসার পর থেকে এই রাস্তায় কোন এক ঠাকুরের নামে জোরে চিল্লানো হয়, নতুন করে হয় কিনা, হয়তো নতুন নতুন গত 5-6-10 বছর ছোটবেলায় দেখেনি। মার যখন শরীর খারাপ হয় মনে মনে কাকে ডাকো, জোরে যার নামে চিল্লাও মনে মনে কি তাকে ডাকো? আমায় উত্তর দিতে হবে না, তুমি উত্তর জানো। হ্যাঁ, যখন ছেলের একখানা সন্তানের একখানা কোনো একটা ভয়ের জায়গা হয়, ঠিক আছে, মনে মনে কাকে ডাকো? জোরে জোরে চিল্লাও, সেটা ডাকো। ওই যে যেটা কেউ জানতে পারে না, ওইটা হচ্ছে তোমার আসল মনের মধ্যে যেটা তোমার সঙ্গে যখন এই সম্পর্ক তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে, ওইটা হচ্ছে ধর্ম, ওইটাই ধর্ম। বাকি সব হচ্ছে রাজনৈতিক ধান্দা। এই তো কত জায়গায় আমরা দেখলাম হুমায়ুন কবির নামক একটা বদমাইশ, ঠিক আছে, দেখেছে, সব ভিডিও লোকে দেখে নিয়েছে, সে নাকি বাবরি মসজিদ বানাবে। তাই হলো বহুত কদিন ধরে হলো পক্ষ বিপক্ষ, হ্যাঁ এত বড় সাহস, এই ওই। তারপরে কি জানা গেল, সে বিজেপির থেকে 1000 কোটি টাকা খেয়েছে মানে পুরোটা খায়নি, 200 দিয়েছে, 800 পরে দেবে, তাই তো? ভাবো, বাবরি মসজিদ বানাতে বিজেপি পয়সা দিচ্ছে, আবার বাবরি মসজিদ বানাবে এই দেখে সে হাউকাউ করছে, তাই দেখে আমরা হিন্দুরা পচে যাচ্ছি। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আমরা সর্প ওঝা কিচ্ছু চাই না, আমরা সাপ মুক্ত বাংলা চাই। কোন রকম সাপ থাকা চলবে না, না কোন রকম সাম্প্রদায়িকতা চলবে না। এই যে হুমায়ুন কবির, ঠিক আছে, তার বিরুদ্ধে কিন্তু এখন দেখো যারা বাঙালি মুসলমান তারা কিন্তু ফায়ার হয়ে গেছে, লক্ষ্য করে দেখেছো? কেউ শুনছে না, কেউ মানছে না তার কথা, এক্সপোজ হয়ে গেছে। আমরা হিন্দু বাঙালি, আমাদেরও কিন্তু স্পষ্টত আমাদের ধর্মীয় আবেগ নিয়ে ছেলে খেলা করা, সেটাকে পথে নামানো, রাজনীতির রাস্তায় নামানো, মানে আমাদের ঠাকুরদের বাজারের পণ্য তৈরি করা, যে কোনো শক্তিকে ধ্বংস করতে হবে। আমার দেবতা, আমার মায়েরা, আমার ঈশ্বররা, তারা কিন্তু রাজনীতির মাঠের ময়দানের কোনো প্রোডাক্ট হতে পারে না, ঠিক আছে? কোন ঠাকুর কখনো বলেনি এই চিহ্নে ভোট দাও, বলেছে কখনো? কোন বলেছে? শুনেছো কখনো? হ্যাঁ, আমরা স্পষ্ট কথা বলছি, কানরিয়া সামনাসামনি এসো, মাঝে ভগবান কেন, মাঝে ভগবানের ছবি কেন, তাই না? ভোট হয় মানুষে মানুষে, ভোট হয় মানুষের অধিকারে। তুমি এত বড়, তুমি মনে করছো তুমি নাকি ভগবানকে রক্ষা করবে? কে তুমি? হ্যাঁ, ভগবান যে এসে মানুষকে রক্ষা করে, এখানে এত বড় সব তালেবান তৈরি হয়েছে, তারা ভগবানকে রক্ষা করবে? আই সাবাস, তাই না? ভাবো, ধর্মের মানে উল্টে গেছে, ধর্মের মানে উল্টে গেছে আছে। আমি একটা কথা কিন্তু এতক্ষণ এই কানরিয়া, এই যে বহিরাগত, এদের একদম বর্জন করুন। কিন্তু এই যে সিপিএম, এই যে তৃণমূল, এদেরও প্রচুর দোষ আছে, এটা কোনো